সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাআবুন নাশা ফী ইবাদাতিল্লাহি তাআলা। এক নং হলো নেই পরায়ণ বাদশাহ। উনি যদি ইনসাফগার বাদশাহ হয়, নেই পরায়ণতার সহিত যদি রাষ্ট্রকে যদি পরিচালনা করে, সমাজকে যদি পরিচালনা করে, ইউনিয়নকে যদি পরিচালনা করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তো কঠিন সময়ের মধ্যে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ারও বাদশাহ, পরকালীনও বাদশাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবা সম্পর্কে বলা হয়েছে, নগদ সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট। আবু বকরকে জান্নাতি বলেছে, রাসূল যে ঘোষণা দিয়েছে, উনি কি বিমান আবিষ্কারক ছিল? উনার ভিতরে যোগ্যতাটা কি ছিল? উমরকে যে জান্নাতি বলে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় কোন বিত্তশালীর নাম না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হলো একজন আল্লাহ তাআলাকে ভয় করে এমন একজন ব্যক্তির নাম। মসজিদে নববীর মধ্যে খুতবা দানকালে খুতবা দিচ্ছিলেন এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারকের মধ্যে 16টি তালি গণনা করেছেন। হযরত উমরের জুব্বার মধ্যে কয়টি তালি ছিল? 16টি মাত্র। বর্তমানে এই লেবাস নিয়ে যদি কেউ ঘোরাঘুরি করে, মাহফিলের মধ্যে যদি বয়ান করতে আসে, মাহফিল কর্তৃপক্ষ তো ওনাকে হিংসা করবে। এই হুজুর কি, কিসের হুজুর দাওয়াত দিচ্ছে? হ্যাঁ, ইমেজ বুঝে না, কিচ্ছু বুঝে না। এই জন্য তো বলা হয়, দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে প্রথম ব্যক্তিকে, এক নং হলো নেই পরায়ণ বাদশাহ, দ্বিতীয় নং হলো ওয়ারজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। দ্বিতীয় নং ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওই যুবক, যে যুবক নামাজ পড়তে পড়তে, আল্লাহ তাআলার জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে বড় হচ্ছে। সমাজের মধ্যে অনেক যুবক আছে, আমার উপর এবং আপনার উপর কিয়াস করলে হবে না, অনুমান করলে চলবে না। এই সমাজের মধ্যেও থাকতে পারে, হয়তো আপনি তার জীবন বৃত্তান্ত জানেন না, তার সম্পর্কে আপনার কোনো নলেজ নাই। সে হয়তো আমল করলেও গোপন ভাবে আমল করে, জীবনে এক ওয়াক্ত নামাজেও তার জন্য কাজা হয় নাই। কথা ঠিক কিনা ভাই? অনেক যুবক আমি পেয়েছি, বলছে হুজুর আপনাদের দোয়ায় আমি বালেগ হওয়ার পর 15 বছরের পর থেকে এই পর্যন্ত আমার বয়স 30 চলতেছে, 35 চলতেছে, এক ওয়াক্ত নামাজ আমি খামাই দিইনি। এমন যুবক সম্পর্কে রাসূল বলেছে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তৃতীয় নং হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলন্ত, বান্দা ফজর নামাজ আদায় করে
কৃষি কাজ করার জন্য জমিনে ঝাঁপিয়ে পড়ল। গাড়ি চালাচ্ছিল, দোকান করতেছিল, মুদির দোকান, বিভিন্ন ব্যস্ততময় ব্যবসা। এরপর যখন মুয়াজ্জিন সাহেব দুপুরের আযানে আল্লাহু আকবার বলল, সাথে সাথে সবকিছু বিসর্জন দিয়ে সে মসজিদের দিকে অগ্রসর হয়ে গেল। জোহরের আযানের পর জোহরের সালাত আদায় করলো, আসরের নামাজের অপেক্ষা করলো, আসরের পর মাগরিবের নামাজের অপেক্ষা করলো, মাগরিবের পর এশারের নামাজ। এভাবে একদিন সম্পন্ন করলো, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে 1 বছর পার করলো, 2 বছর, 3 বছর, এভাবে পার করতে করতে 60-70 বছর হায়াত এভাবে কাটিয়ে দিল। চতুর্থ নন হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন, যে 2 জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। যেই ভালোবাসা আল্লাহ তাআলার জন্য হবে, সেই ভালোবাসার মধ্যে ভাই কোনো গুনাহের মিশ্রণ থাকতে পারবে না। এখন তো বান্দা কথাই কথাই বলে, হুজুর আমার গার্লফ্রেন্ডের জন্য দোয়া করিয়েন, কারণ আমার গার্লফ্রেন্ডটা খুবই ভালো। আপনার গার্লফ্রেন্ড যদি ভালো হয় তাহলে সে গার্লফ্রেন্ড হতে পারে না, সেই তো আপনাকে নষ্টামি করার জন্য, সেই তো আপনাকে ধ্বংস করার জন্য, জাহান্নামে পাঠানোর জন্য আপনার গার্লফ্রেন্ড। কারণ গার্লফ্রেন্ড কি ইসলামের মধ্যে কোনো গার্লফ্রেন্ড নাই। ইসলামের মধ্যে বউ ফ্রেন্ড আছে। কি ফ্রেন্ড আছে? বউ ফ্রেন্ড। বুঝেন না? আরে কথা বুঝেন না? বউর সাথে প্রেম ভালোবাসা থাকবে। এখন তো বউর কোনো মূল্য নাই, মূল্য আছে হলো কিসের? শালীর মূল্যায়ন। এখন বউর কোনো মূল্যায়ন নাই, অন্যজনের বউর মূল্যায়ন তার কাছে, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় পরকীয়ার সম্পর্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। পরকীয়ার সম্পর্ক প্রতিনিয়ত হচ্ছে কিনা? সংসার টিকতেছে না, মধুর সংসার। হুজুরের কাছে তাবিজের জন্য গেছে, তাবিজে কাম হবে না তো, তাবিজ দিয়া সংসার টিকানো যায় না। যে সংসারের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি থাকবে না, যে সংসার আয়েশা মুহাম্মদের সংসারের মতো হবে না, যে সংসার হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের সংসারের মতো হবে না, সেই সংসারটা এমনি টিকবে না। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে একটি অঙ্গ আছে, বলা যাবে কি ওই অঙ্গের নাম? এই অঙ্গকে কি বলা হয়? জিহ্বা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। জিহ্বা নামক এই অঙ্গটা পবিত্র, এটা যদি গ্যারান্টি দাও। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে একটি অঙ্গ রয়েছে, যে অঙ্গকে বলা হয় বাংলা ভাষায় লজ্জাস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, যে 2 রানের মাঝখানে লজ্জাস্থান নামক অঙ্গ রয়েছে, এই 2 অঙ্গের পবিত্রতা সম্পর্কে যদি আপনি গ্যারান্টি দেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হয়ে তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বর্তমান যে সমস্ত গুনাহ পুরা পৃথিবীর মধ্যে সাইলাব, সবার সমস্ত গুনার সাথে এই 2 অঙ্গ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।
হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, কথা ঠিক কিনা? হাজার হাজার মানুষ আজকে কয়েদখানায় জেলখানার মধ্যে বন্দী। হ্যাঁ, অনেকেরা তো আছে যে চোর ডাকাত বাটপার, আসলে রিয়েল কি অপরাধী, তাদেরকে তো জেলখানায় ভর্তি করতে, তাদের কথা বলতেছি। আর কিছু আছে মিথ্যা মামলা, সেটা না। অধিকাংশ জেলখানার মধ্যে মানুষ যায় এবং সমাজের মধ্যে নিচ হয়, হীন হয়, লাঞ্ছিত হয়, অবাঞ্ছিত হয়, এই দুইটি অঙ্গের কারণে, কথা ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে যে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত করবেন, সেখান থেকে আমরা কয়জন পেলাম? চতুর্থ নং হলো যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে, সেই ভালোবাসার মধ্যে কে রাজি থাকবে? আল্লাহ। কে রাজি থাকবে? হাদিসের এই বাক্য দ্বারা প্রতীয়মান হয় অবৈধ কোনো ভালোবাসা চলবে? অবৈধ কোনো ভালোবাসা চলবে? চলবে না। বউ কালো হোক, বউকে বলবেন তোমাকে আমার অনেক সুন্দর লাগে, এটা অন্তর থেকে বলবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। 2 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। বউদেরকে বলতেছি, পর্দার অন্তরালে আম্মাজানদেরকে বলতেছি, আপনারা সজ্জিত হবেন, মেকআপ করবেন, চেহারার মধ্যে এবং ঠোঁটের মধ্যে সোনো পাউডার, লিপস্টিক লাগাবেন, আপনি আপনার স্বামীকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা ভাই? এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। 5ম নং হলো ওয়ারাজুলুন যাতুহুম রাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কালো না সুশ্রী, খুবই সুন্দর, ফর্সা, লাল মিশ্রিত ফর্সা, আপনাকে মেসেঞ্জারের মধ্যে নক করলো, ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে কল দিল, মেসেজ পাঠাইলো, চিঠি পাঠালো অবৈধ কাজ করার জন্য। এর প্রতি উত্তরে রিপ্লাইর মধ্যে আপনি কি বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি তার রিপ্লাই দিয়েছেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তাআলার বান্দি, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছি। এমন ভাবে যদি রিপ্লাই দেন, এমন ভাবে যদি আপনি উত্তর করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা তোমার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচের ছায়া অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য কিনা? সবাই ক্লান্ত হয়ে গেছেন না? হ্যাঁ, রাসূল সত্য কিনা? রাসূল সত্য হলে রাসূলের হাদিস সত্য হবে কিনা? রাসূলের নূরানি জবানে যে সমস্ত হাদিসগুলো বলা হয়েছে, এই হাদিসের ইশারা ইঙ্গিতওয়ালা মানুষগুলো কি দুনিয়া থেকে চলে গেছে নাকি কিয়ামত পর্যন্ত আসবে? আজকে রাত্রে যদি, আজকে রাত্র 2025 সাল এপ্রিল মাসের 4 তারিখ চলতেছে, রাতের 12টার পরে কোনো মেয়ে যদি আপনাকে যদি এরকম অশ্লীলতার দিকে আহ্বান করে, আপনার মন সেদিকে ঝুঁকতেছে, এরপর আপনি বলতেছেন হুজুর আজকে ওয়াজ করলো, আজকে যদি এমন না করি তাহলে কি কেমন হয়? আপনি আল্লাহ তাআলার সেই বান্দিকে আপনি উত্তর দিয়ে দিলেন ইন্নী আখাফুল্লাহ, ও গো আমার মামাতো বোন, খালাতো বোন, এলাকার বোন, ইন্নী আখাফুল্লাহ, অতীতে যা করেছি ভুল করেছি। আজকে ভুবন আনমোর যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের উদ্যোগে, মহাসম্মেলনের মধ্যে যে হুজুরে বয়ান করেছে, হুজুর থেকে বয়ান শুনেছি, এভাবে রিপ্লাই দিলে নাকি আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যায়। আমি যুবক, আমি গুনাহগার, সেই নিয়তে শুধু তোমাকে বলতেছি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আপনি যদি এভাবে যদি ইখলাসের সহিত বলে দেন, আপনার অন্তরের অনুভূতি তার অন্তরে গিয়ে আঘাত করবে। এমন হইতে পারে আপনি আবু বকরের মতো হয়ে যাবেন, ওমর, উসমান, আলীর মতো হয়ে যাবেন।
সেই ফাতেমা এবং খদিজার মতো হয়ে যাবে, বলে আপনার উসিলা করে সেও হেদায়েত পেয়ে যাবে। এ ওয়াজ শুনে সুতরাং আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এভাবে যদি অবৈধ মেসেজ, অবৈধ কল, অবৈধ কোন চিঠি আমার কাছে আসে, আমি কি বলবো বলেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এটা বলতে পারি না? তাহলে কয়জন পাইলাম আমরা? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। কয়জন পেলাম? কয়জন পেলাম? 6 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহ, বান্দা নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একটু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কি? যাবে কি? কোনো সমস্যা হবে কিনা? আল্লাহু আল্লাহ, সবাই বলি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে নির্জনে আল্লাহ তাআলার জিকির করতেছে, বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে এমন ভাবে গভীর সম্পর্ক হয়ে গেছে, ভোর রাত্রে উঠে যখন সমস্ত জীবজন্তু ঘুমন্ত, কাহার সাথে কোনো কানেকশন নাই, শুধু আল্লাহ তাআলার দরবারের সাথে আল্লাহ তাআলার ওলিদের কানেকশন। এমন নির্জন এক টাইমের মধ্যে গুনাহগার বান্দা উঠিয়ে জিকির শুরু করলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিল দুনুবি ওয়া কদ দাআকা, ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিল দুনুবি ওয়া কদ দাআকা। গরম পানি খাওয়ানো যাবে? 7 নং হলো, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে, মাহফিল সবার মধ্যে দান করে, কিন্তু দানের ক্ষেত্রে এমন ভাবে গোপনীয়তা রক্ষা করে, বাম হাতও জানে না ডান হাতে কি দান করলো। এরকম অনেক মানুষ আছে কি নাই? কিছুদিন পূর্বে আমার মসজিদের মধ্যে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দান করলো, বলেছে হুজুর এই টাকাটা আপনি কমিটিকে দিবেন। কে দান করলো সেটা বলার দরকার নাই। আরেকজন ব্যক্তি 50,000 টাকা দান করলো, নাম উল্লেখ করার দরকার নাই হুজুর। তখন আমার চোখ থেকে পানি বের হয়ে গড়িয়ে পড়তেছিল। আমি মনে মনে স্থির করলাম, মনকে বললাম, হাই আফসোস, আমি যদি এই ব্যক্তির মতো হইতে পারতাম। 2025 সালের মধ্যে আসেও এমন কি ব্যক্তি কি পাওয়া যায়, যে ব্যক্তি দান করবে এবং সে বলবে কোন মানুষকে বলার দরকার নাই, বড় করে দোয়া করার দরকার নাই, আমার নাম ধরে যদি দোয়া করে আমি ফেলাস হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত করবেন, 7ম জন হলো এমন ভাবে দান করলো, দানের ক্ষেত্রে এমন ভাবে গোপনীয়তা রক্ষা করলো, তার বাম হাতও জানে না ডান হাতে কি দান করলো। এরকম অনেক ভাই আছে না? সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, সবে একটু দুরূদ শরীফ পড়ি। এরা বদনামি করে বলে আমরা বলে দুরূদ শরীফ পড়ি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়দা কি হয়েছে?
হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি একবার দুরূদ পড়বে, তাই বলেন একবার পড়েন তো অন্তর থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল কবুল হওয়া 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। পুরা জাহানকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলার একটি মাত্র রহমত যথেষ্ট। সেখানে আপনার জন্য এক নিমিষে, মাত্র 1 সেকেন্ডে আল্লাহ তাআলা 10টি রহমত অবতীর্ণ করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চিন্তা করি, পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে কয়দিন হলো? 3-4 দিন হয়ে যাচ্ছে। পবিত্র মাহে রমজান কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, এটা স্পষ্ট। এটা কি স্পষ্ট? পবিত্র মাহে রমজানের আগের চিত্র, রমজানের পরের চিত্র যদি আপনার যদি পরিবর্তন হয়ে যায়, আপনি পবিত্র মাহে রমজানের আগে ভালো ছিলেন, রমজানের পর আরো বেশি ভালো হয়ে গেছেন। রমজানের আগে আপনি বিভিন্ন হারাম কাজের সাথে, হারাম লেনদেনের সাথে, অসচ্ছ লেনদেনের সাথে, বিভিন্ন অশ্লীলতার সাথে জড়িয়েছিলেন, কিন্তু রমজানের পরে আপনি চির তওবা করে ফেলেছেন, জনমের তওবা করেছেন এবং এভাবেই তওবাকে রাখার চেষ্টারত রয়েছেন। তাহলে মনে করতে পারেন আল্লাহ তাআলা আপনার পবিত্র রমজান শরীফের আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। এই 7 জন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত করবেন। এবার আমরা একটু চিন্তা করি, এই 7 জন ব্যক্তির ভিতরে আমি আছি কিনা, প্রত্যেকজন একটু চিন্তা করি। যদি না থাকি তাহলে আজকে থেকে ঢুকার খেটে খাওয়া মানুষ, দুস্থ কৃষক, গরিব মজুর মসজিদের দিকে আসতে যে যাচ্ছে, জানাজার নামাজের এলান হচ্ছে, কিন্তু সেটা আমার অন্তরকে কোনো নাড়া দিচ্ছে না। আমি গাফেল হয়ে বসে আছি তো বসে আছি। কবি ইকবাল মরহুম বলতেছেন, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, বলবো কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं, रूह नहीं অনুভূতি অন্তরে না জ্বালায়াছে, মুহাম্মাদের পয়গামের মর্যাদা নাই তোদের কাছে। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো এমপি তুমি, চেয়ারম্যান তুমি, মন্ত্রী তুমি, কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। কথা ঠিক কিনা? সেলুনে গিয়ে কয় আর্মি কাটিং লাগাও। কি লাগাও? আর্মি কাটিং। সেলুনের মধ্যে কিছু ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের ছবি। এই মুসলমান বান্দা যে মুসলমানের গলে জন্ম লাভ করেছে, কোরআন হাদিসের শিক্ষা নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সবক নিয়েছে, সেই গিয়ে বলে ওই অমুক ইহুদির মতো আমার চুলটা কেটে দাও। নাউজুবিল্লাহি। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে চুল ছিল না? রাসূল কি নাউজুবিল্লাহি মিন যালিক এত ব্যর্থ আমাদেরকে চুল কাটাটাও শিক্ষা দিতে পারে নাই? শিক্ষা দিয়েছে নাকি দেন নাই? দিয়েছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারলাম না, কারণ রাসূলের সাথে আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক নাই। ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা থাকলেই সব সহজ হয়ে যাবে।
কি আমরা উস্তাবাজি খাই না? কথা বলেন। করলাবাজি খাই না? মিষ্টি কুমড়া খাই না? মিষ্টি কুমড়া তিক্ত নাকি মিষ্টি? এই জন্য তো মিষ্টি কুমড়া। লাউ, কদু, ঢেঁড়স, ভেন্ডি, এভাবে আমরা কি খাই? করলা খাই, তিক্ত ফল, সবজি, উস্তাবাজি খাই, আমরা ভালোবেসে খাই। কথা ঠিক কিনা? ডাক্তারে বলছে ডায়াবেটিস রোগী প্রত্যেক দিন অল্প অল্প উস্তাকে ব্লেন্ডার করে রস খাবেন। খাই কিনা? অতটুক মহব্বত যদি রাসূলের সাথে যদি আমাদের সাথে যদি স্থাপিত থাকতো, মাশাআল্লাহ, আমরা তো সফল কাম হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি এলান করে দেন, আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই হলো আপনার উম্মত। সবার জন্য আগত সমস্ত মানুষের জন্য আপনি হলেন নবী। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কথা ঠিক কিনা? আমাদের নবীর হলো খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। খাতামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিনের অর্থ হলো যেই নবীর মাধ্যমে ওহীর দ্বারা সমাপ্ত করা হয়েছে, যেই নবীর পরে আর কোন ব্যক্তির উপর জিবরাইল আসবে না। উনি হলেন খাতামুর রাসূল, খাতামুন নবিয়্যিন, খাতামুল আম্বিয়া। আসমানি গ্রন্থের কোরআন শেষ, আমাদের নবীজি নবীদের শেষ। আসে নাই, আসবে না কেউ আর নবী। বলা যাবে কি? আসমানি গ্রন্থের কোরআন শেষ, নাকি কোরআনের পরে কোন গ্রন্থ আছে যেটা আসবে? আসমানি গ্রন্থের কোরআন শেষ, আমাদের নবীজি নবীদের শেষ। আসে নাই, আসবে না কেউ আর নবী। মুসাইলামা আনাসি কাদিয়ানি, মুসাইলামা আনাসি কাদিয়ানি, যুগে যুগে ওই সবে বন্দ নবী। মুহাম্মদ মুস্তাফা সত্য নবী, আসে নাই, আসবে না কেউ আর নবী। কথা ঠিক কিনা? এই কমবক্ত মৌলভী বিয়াদত গোলাম মাহমুদ কাদিয়ানী, বাংলাদেশের মধ্যে এর অনেক অনুসারী আছে। বক্সিবাজার তাদের আস্থানা, আর বিভিন্ন জায়গায় আস্থানা করেছে। এগুলো ঝাড়িয়ে দিতে হবে, এই সমস্ত বিয়াদতদেরকে উৎখাত করতে হবে। নবীর জন্য প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে। কথা ঠিক কিনা? নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর খাতামুল আম্বিয়া, নবীর শেষ নবী হওয়ার মধ্যে, নবীর ইজ্জতের মধ্যে যদি কেহ যদি আঘাত করতে চায়, এই নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে কে কে জীবন দিতে প্রস্তুত? দুই হাত জাগাইয়া সবাই দেখাই দিয়ে আল্লাহকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والعصر में है दौर नबूवत की बिशारत, والفجر में है सुबह रिसालत की बिशारत। তাহলে আমরা আলোচনার শুরুতে পেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বান্দার আমলনামার সাক্ষী কয়টি পেশ করা হবে? 4টি।
আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত করবেন কই শ্রেণীর ব্যক্তিদেরকে? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে।